অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ। লিবিয়ায় লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো, আজ পর্যন্ত যারা মারলো, যুদ্ধ যারা চাপাই দিল, তাদের কোনো বিচার হয় নাই, হয়েছে না। তার মানে পৃথিবীতে কোনো নেই বিচার নেই। বিচার নাই। বাংলাদেশে শেখ হাসিনা কত মানুষ মারাইল, ওখানটা খুব শেখ হাসিনা কি করাইল। ভাই, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাদেরকে এইখানে জায়গা দিয়ে দিবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের সাথে জাহান্নামে তাদের জায়গা হবে। যদি এরা বুঝতো তাহলে বাংলাদেশে কোনো মার চোখের পানি ঝরতো না। আহা, যদি বুঝতো তাহলে আমাদের রইসুদ্দিন আজকে বিচার পেত। মার চোখের সামনে বেচারারে পিটিয়ে পিটিয়ে মারছে, এদেশের হাজার হাজার মানুষ প্রতিবাদ করে নাই, এদেশের রাজনীতিবিদরা একটা শব্দ উচ্চারণ করে নাই। বেচারা গরিব মানুষ। আমরা রাজনীতি বুঝাইতে চান না? আমি যদি ব্যাখ্যা করি তাহলে আপনাদের বমি আসবে, বমি আসবে, এর প্রতি ঘৃণা লাগবে, আপনাদের মনে হবে যে এদের মতো নিকৃষ্ট মনে হয় দুনিয়াতেই নাই, বমি আসবে আপনাদের। আল্লাহ নবী ডাকবে বলে, সাহাবীরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। সেই দিন 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ জায়গা দিবে। 1 নাম্বার যারা ন্যায় বিচার করবে, যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাদের আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, পৃথিবীতে কোনো ন্যায় বিচার নাই। বলে হুজুর এটা আবার কি বললেন? বাংলাদেশের হিসাব তো বাদই দেন, এখানে হিসাবের কাতারেই আনা যায় না। কি আনা যায় না? হিসাবের কাতারেই আনা যায় না, ও কাতারেই নাই। পৃথিবীতে ন্যায় বিচার বলে কোন শব্দই তো দেখা যায় না। 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেললো, আজ পর্যন্ত তাদেরকে আইনের কাঠগড়ায় কেউ দাঁড়া করাইতে পারলো না। 1.5 লক্ষ ফিলিস্তিনি 2 বছরে মারা হলো। 75 বছরে লক্ষ লক্ষ ফিলিস্তিনি নিরীহ মানুষকে মারা হলো। কত ফিলিস্তিনি বোনের ইজ্জতকে বছরের পর বছর লুণ্ঠন করা হলো। আহা, আজ পর্যন্ত তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়া করানো হলো না। আল্লাহ বেজার হয়ে দুনিয়ার ভিতরে করোনা চাপাই দিলেন। লক্ষ 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 ইউরোপিয়ান আমেরিকানদেরকে আল্লাহ নিয়ে চলে গেলেন। কোটি কোটি মানুষের চোখের পানি আল্লাহ ঝরায় দেখাইলেন, দেখ আপনজন মারা গেলে বেদনা কেমন লাগে। তারপরেও ওদের আজও পর্যন্ত শিক্ষা হয় নাই। কি কথা কন না কেন? ঠিক আছে কিনা? প্রেসিডেন্ট বুশ ইরাকে গণতন্ত্রের দোহাই দিয়ে ইরাকে সাদ্দাম হোসেনকে উৎখাত করার নামে 4 লক্ষ মানুষ মেরে ফেললো। লিবিয়ায় গণতন্ত্রের দোহাই দিয়ে প্রেসিডেন্ট গাদ্দাফিরে সরানোর জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন নিল। আজও তারা গৃহযুদ্ধের ভিতরে চলে আসে। স্বর্ণের মতো একটা দেশ অসুন্দর হয়ে গেল। প্রেসিডেন্ট গাদ্দাফি ও দেশের মানুষদেরকে বিদ্যুৎ ফ্রি দিয়ে দিল, লেখাপড়া ফ্রি করে দিল, চিকিৎসা পর্যন্ত ফ্রি করে দিল, বাসস্থান বানায় দিল, বই খাতা ফ্রি করে দিল, বাচ্চাদেরকে ভাতা দিত, বিধবাদেরকে ভাতা দিত, বৃদ্ধদেরকে ভাতা দিল। লিবিয়ানদের ভালো লাগলো না, ওরা চাইল গণতন্ত্র। এমন গণতন্ত্র আজকে পেয়ে গেছে যেই গণতন্ত্র ওদের একবারে মাথার উপরে বাঁশ মেরে দিছে। এখন ওরা ভিক্ষা করে খায়, নিজেরা নিজেরা গুলাগুলি করে মরে। এই কথা বল না। বাংলাদেশে শেখ হাসিনা কত মানুষ মারাইল, ওখানটা খুব শেখ হাসিনা কি করাইল। ভাই আমার খুব মনোযোগ দিবেন, খালি হাসিনার দোষ দিয়ে লাভ নাই। বহু হাসিনা বহু মানুষ মারা ধরছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু মানুষ মারছে। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু মানুষ মারছে, বহু মানুষ মারতেছে, বহু মানুষ মারা যাচ্ছে। এই কথা বলে লাভ নাই। বাংলাদেশে হাজার হাজার কোনায় কোনায় বহু মানুষ মেরে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে যায়। কি কথা বল না কেন?
আচ্ছা বলেন তো, রাস্তা সুন্দর বানানোর দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের? কি কথা কন না কেন, জোরে বলেন। এই যে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত, বলেন, এই যে লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত, লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত, এই নেশা কারা আনে, কারা সাহায্য করে, কারা সহযোগিতা করে? বলেন তো, এটা তো আমাদের দায়িত্ব না, এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র দায়িত্ব পালন করে নাই, লক্ষ লক্ষ যুবকরা নেশা করে। 3 বছর আগে যারা মুসলমানি দিছে, এই বেটা বলে গাঁজা খায়। কি কথা বলেন? 3 বছর আগে মুসলমান দিছে, এত আর কি খায়? গাঁজা খায়। অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ। লিবিয়ায় লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো। আজ পর্যন্ত যারা মারলো, যুদ্ধ যারা চাপাই দিল, তাদের কোনো বিচার হয় নাই, হয়েছে? তার মানে পৃথিবীতে কোনো ন্যায় বিচার নেই। পৃথিবীতে কোনো ন্যায় বিচার নাই, আমি তো দেখি না ন্যায় বিচার নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আহা, তার মানে বোঝা গেল দুনিয়া আইয়ামে জাহিলিয়াতের দিকে ধেয়ে যাচ্ছে। পৃথিবীর বৃদ্ধকাল এসে গেছে, কিয়ামতের সময় ঘনিয়ে গেছে। নবী বলেন, এই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহ নবী বলেন, এই ফিতনা ফাসাদের জামানায় তোমরা যদি একটা নবীর এক নবীজি বললেন, আমার একটা সুন্নতকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে পারো, তাহলে ওই কঠিন সময়ে তোমাদের আমল নামায় 100 শহীদের নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। একসাথে